নুরুন নবী পরিচালিত ব্যাক কল ছেলে ইসলামিক শর্ট ফিল্ম ফুল ভিডিও দেখেন। বড়ুয়া রঞ্জনী পাড়া আল মাদ্রাসাতুল আজিজিয়া মাদ্রাসার ছাত্র সে এখন বাড়ি যাচ্ছে এবং বাড়ির সামনেই তার ছোট ভাইয়ের সাথে দেখা। আসসালামু আলাইকুম ভাইজান, আপনার কি স্কুল ছুটি হয়ে গেছে? ওয়ালাইকুম আসসালাম। আরে ভাইয়া, তুমি মাদ্রাসা থেকে চলে আসছো? আচ্ছা ভাই, চলো তাহলে আমরা বাড়ি যাই আগে। হ্যাঁ তাহলে চলেন ভাইজান, তাড়াতাড়ি বাড়ি যাই, ক্ষুধা লাগছে। হ্যাঁ, তাড়াতাড়ি চলো, আমারও খিদে লাগছে, অনেক দুষ্টামি করেছি। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম সালাম। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমরা না দেখলে কি ভালো লাগে? কতক্ষণ ধরে এই জায়গায় দাঁড়ায় রয়েছি, অনেক কষ্ট লাগতেছে। একবার এদিকে তাকাই, একবার এদিকে তাকাই, তোমরা দুইজনের একজনটা দেখতেছি না। আসসালামু আলাইকুম বাবা। এক বাপের সাথে বেদবি, বেদব কোথাকার। আরে বাবা, আপনি রাগ হচ্ছেন কেন? আপনি তো আমাকে বলছিলেন যে আমার লাগে তুমি বন্ধুর মতন ছিল। আরে এখন আপনি রাগ হয়ে যাইতেছেন, বুঝলাম না। আসলে ভুল করছি, নিজের সন্তানের সাথে বন্ধুর মতো চলা যায় না। অনেক বোকামি কাজ করে ফেলাইছি। আমার ছেলেরে বুঝাতে হবে ছেলের সাথে বন্ধুর মতো চলা যায় না। হ্যাঁ বাবা, তুমি বলো তো, তুমি কত রুলন পাইছো? আরে বাবা, আর বলেন না। আমি স্কুলে যাওয়ার সাথে সাথে আমাদের মাস্টার আমারও বলে তোমার উল্লং 200। আমি তো শুনে আত্মালি, আমার বুকটা ভরে গেছে 200-র কথা হইনা বাবা। 200 পাইছো? 500 পাইলে আমি আরো অনেক খুশি হইতাম। আর এটা তো আনন্দের খবর। 500 পাইলে আমি আরো খুশি হইতাম। আর তুমি কত পাইছো? আমি জানি যে তুমি 1000 পাইছো। আরে বাবা, আমার রুলং তো 1000 না, আমাদের মাদ্রাসার হুজুর আমার রুলং 1 দিয়েছে। আমি তো বুঝলাম না। কয় কি রে, তোমার উল্লং 1? তুমি নিশ্চয়ই হুজুরের সাথে বেদবি করছো। আর না, তোমার উল্লং 1 হবে কেন? 1000 হওয়া উচিত। ওই পাইছে 200, আর তুমি তো 1000 পাওয়া উচিত। নিশ্চয়ই তুমি মাদ্রাসার হুজুরের সাথে বেদবি করছো। দেখেন বাবা, আপনি কিন্তু ভুল বুঝতেছেন। আমি মাদ্রাসার হুজুরের সাথে কেন বেয়াদবি করব? হ্যাঁ, এবার তোরা দুজন এইখান থেকে যা, আমার চোখের সামনে থেকে যা। তখন পিছিয়ে বহুত টাকা খরচ করছি, লক্ষ লক্ষ টাকা খরচ করছি। কইরা ওখানে তখন তেনে জিরো পাইতাছি। তখন চেহারা আমি আর দেখতে চাই না। যদি ভালো রুলং নিয়ে আইতে পারস তাইলে আমার বাড়ি তাইস, আর নাইলে তোর আর আমার বাড়ি তাইস না। তখন পিছিয়ে আমি বহুত টাকা খরচ করছি। যা, এখন আমার চোখের সামনেতে তোরা চলে যা। হ্যাঁ যা, চালু করে যা, মাথা কিন্তু গরম হয়ে গেছে। যা, চালু করে যা। নুনই ভাই, আপনি রাগ করবেন না, চলেন ঘুরে আসি। ঘুরে আসলে মনটা ভালো থাকবে, এদিক দিয়ে বাবার মনটাও ভালো হবে। ঠিক আছে, আসেন। আসসালামু আলাইকুম বাদশা ভাই। ওয়ালাইকুম সালাম। ছেলেদের সাথে এত রাগারাগি কেন করছেন? কি সমস্যা? ছেলেরা কি ঠিক মতো পড়াশোনা করছে না? আরে আর কোয়েন না ভাই, দুনিয়ার টাকা পয়সা খরচ কইরা লেখাপড়া করাইয়া ভালো একটা রুল নঙ্গা দেখাইতে পারে না। অগর তো আর লেখাপড়াই করামো না। মনটার মধ্যে অনেক কষ্ট, অনেক দুঃখ। অগরে বহুত পড়াইছি, আর পড়ামো না। আপনার ছেলেদের কোন পর্যন্ত লেখাপড়া করাইছেন? আরে ভাই, আর কোয়েন না। একজনটা পড়াইছি ক্লাস 3 পর্যন্ত, আরেকজনটা পড়াইছি ক্লাস 4 পর্যন্ত। আর হ্যাঁ করে লেখাপড়া করামো না। হ্যাঁ করে রিক্সা চালায় ভাত খাইতে লাস্টে যায়। জানেন খবর? আরে ভাই, আপনার ছেলে এত 3-4 পর্যন্ত পড়াশোনা করেছে, তাই আপনি রাগ করতেছেন? আরে ভাই, মানুষ আয়ে বিয়ে পাশ করেও অটো রিক্সা চালাইতেছে, এত রাগ করেন না ভাই। থাক, বুঝাইন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো থাকেন, এবার আমি যাই। হ্যাঁ নুনই ভাই, রাগ করেন না, বাবা যা বলেছে ঠিক আছে, রাগ করেন না এই বিষয় নিয়ে। চলেন আমরা এই বাগানের ভিতরে একটু ঘুরি। হ্যাঁ, অবশ্যই মনটা শান্তি হবে। ঠিক আছে, রাগ করেন না, চলেন আমরা ভিতরে যাই। চলেন ভাই। সামনে কে যেন আসতেছে দেখি। আসসালামু আলাইকুম নয়ন ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই বাগানের ভিতরে হঠাৎ করে কই যাইতেছেন? আচ্ছা, নূরনবী ভাইয়ের মন খারাপ কেন? নূরনবী ভাইয়ের কি হয়েছে? আসলে কি, নুনই ভাইয়ার মনটা খারাপ, বাবা একটু বকাবকি করেছে বাড়ির ভিতরে। হ্যাঁ, আর তুমি যদি নুনই ভাইয়ার মনটা ভালো করে দিতে পারো তাহলে কিন্তু অবশ্যই, হ্যাঁ, তোমাকে আমি বকশিশ দিব।
যতটুকু পারি, যত টাকা পারি তোমাকে আমি খুশি করে দিব। আর যদি যত হাসাতে পারো তুমি ততই বেশি বকশিস পাবে, সত্যি কথা। আরে ভাই কি যে বলেন ভাই, এমন গল্প বলবো আপনার ভাই হাসতে হাসতে মাদ্রাসায় চলে যাবে ভাই, বুঝছেন? গল্পটা বলবো কিনা ভাই বলেন খালি, বলবো কিনা ভাই বলেন খালি, গল্পটা বলবো? আপনার বাইরে হাসাই তো হইব, এটা কোনো ব্যাপার হইলো আমার কাছে? আরে ভাই আপনি গল্প বলবেন না হাসবেন বুঝতে পারলাম না ভাই। আপনি তো গল্প বলার আগে নিজে হাসতেছেন, তাহলে গল্প না শুনলে আমরা কিভাবে হাসবো বলেন না ভাই? দারুণ ভাই কইতেছি ভাই, এত মজার গল্প ভাই, আমি আবার তো হাসি উঠতেছি ভাই। ভাই কইতেছি ভাই, একটু সময় দেন ভাই, বলতেছি এখনই ভাই, একটু হাসিয়া নেই আমি ভাই। আরে ভাই ধরো, রাখো তোমার হাসি রাখো ভাইয়া, হাসি রাখো। আরে একটু গল্পটা শোনাও আগে, কি হয়েছে বুঝলাম না, কি কাহিনী তুমি শুনাইবা, কাহিনীটা শোনাও শুনি, পরে হাসো। আমার ভাই নইলে মন খারাপ, আরো মন খারাপ হয়ে যাব। আরে ভাই হয়েছে কি ভাই জানেন, ওই গ্রামের ভাই একটা মেয়ে ভাই, বুঝছে না, ওই গ্রামের একটা মেয়ে। আরে ভাই বুঝলাম না, খালি একটা মেয়ে করতেছেন, একটু মেয়েটার কি বুঝলাম না, বিয়ে হইলো না কি হইলো না পলাই গেল, কিছু বলবেন তো, আপনি খালি হাসতেছেন বুঝলাম না। আরে ভাই ঘটনা তো ভাই মানে কি বলবো ভাই, আরে ভাই মেয়ের বিয়ে হয়েছে 4 মাস, মেয়ের সন্তান হয়েছে 4 মাস ভাই, বুঝছেন ভাই? ভাই এমন ঘটনা ভাই, অলৌকিক ঘটনা। আচ্ছা আচ্ছা ভাই, আপনি যে বাবা হাসতেছেন, বিয়ে হয়েছে 4 মাস, সন্তান হয়েছে 4 মাস, মানে বুঝলাম না কথাটা কিভাবে, এটা কি গল্প কইলেন না সত্যি কাহিনী কইলেন আপনি? আরে ভাই সত্যি তো ঘটনা, আমাদের গ্রামের ঘটনা, আপনি জানেন না? ভাই তাহলে বুঝেন ঘটনা কেমন ভাই, মেয়ের বিয়েও 4 মাস হয়েছে, মেয়ের সন্তান হয়েছে 4 মাস, তাহলে তার চরিত্রটা কেমন, এই জন্য তো আমি হাসতাছি ভাই। তাহলে ভাই আপনি বুঝেন, তাইলে বিয়ার 1 বছর ছাড়া কি বাচ্চা হয় কোনোদিন? আর তো 4 মাসে বাচ্চা হয়ে গেছে ভাই। হ্যাঁ, আরে ভাই আপনি এমন গল্পে শুনাইছেন, ঠিক আছে, আমার ভাইয়ের আরো মনটা খারাপ করে দিলে, এমন একটা কাহিনী শুনাইছেন। আচ্ছা আপনি যে কইলেন বিয়ের 1 বছর ছাড়া বাচ্চা হয় না, ঠিক আছে, কিন্তু আমি তো দেখছি যে 1 বছর হয়েছে। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, আপনি মিলাই দেন ভাই, কেমনে 1 বছর হইলো, মিলাই দেন আপনি ভাই। দেন, বিয়ে হয়েছে 4 মাস আর বাচ্চার বয়স 4 মাস, 8 মাস। 8 মাস। এরপরে বাচ্চা ধরন লইছে পেটে 4 মাস, হ্যাঁ তাহলে কয় মাস হলো? 12 মাস। 12 মাস। আর 12 মাসে 1 বছর হ্যাঁ হইছে নি 1 বছর। হইছে। ধর মি আপনার কোনো আরে গল্প আমি তো শুনাইলেন এইভাবে না। চিন্তা করি নাই ভাই। হ্যাঁ আপনি হাতে গণেন, এবার আমরা যাই। 1 2 4 8 12, হ্যাঁ ঠিকই তো, আসলেই তো ঠিকই তো বলছে, বাচ্চার বয়স হলো 4 মাস, আবার বিয়া হইছে 4 মাস, 8 মাস, এটা ছিল 4 মাস, আবার বিয়া হইছে 4 মাস, তাহলে তো 12 মাস, 12 মাস ঠিকই তো আছে। আরে আমি কি হিসাব করলাম, এর মাথা ঠিক নাই, হই তো রে, এই না। গুড শালা, টাকা গেল কই? টাকাটা পকেটে থুইলেই টাকা নাই যায়, টাকা লয়ে যায়, আর বাটটা দেখ শালা, গুড শালা। এ নয় নুনবি, তোমরা এদিকে আসো। জি বাবা। আমার এই পাঞ্জাবির পকেটে টাকা নিছে কে? আমার এই পাঞ্জাবির পকেটে টাকা রাখলে কয়দিন পরে পরে টাকা নেই, টাকা কি হয়? কে নিছে বলো তো? টাকা যায় কই? আমার অনেকগুলো টাকা ছিল পাঞ্জাবির পকেটে, একটা টাকা নাই, কয়দিন পরে পরে টাকা থাকে না, কি করো টাকা কেটায় নেয় বলো তো? আসলে কি বাবা, আমি তো দেখিনি আপনার টাকা কে নিয়েছে, আর অথচ আপনার পাঞ্জাবিতে টাকা ছিল কিনা আমরা তো জানি না, ঠিক আছে। হ্যাঁ আসলে কি আপনার পাঞ্জাবি শুধু নুনবি ভাইকে ধরতে দেখেছিলাম, কিন্তু টাকা নিতে দেখিনি আমি, ঠিক আছে। ওই আমার টাকা নিছে, আজকা তোর একদিন আমার একদিন, রাখ আজকা মাইরি ফেলামো, আজকা ওরে মাইরি ফেলামো, আজকা তোরে মাইরি ফেলামো। আরে কাকা এটা কি করেন? আরে এত ভালো পোলাটা তুমি আপনি ছাড়ো, মারতেছেন। তুমি দেন, জানো, লাঠিটা তুমি ফেলে জানো না। আরে কাকা তুমি তো জানো না, রাত্রেবেলা পাঞ্জাবির পকেটে কিছু টাকা রাখছিলাম, সকালে যাবো বাজারে, পাঞ্জাবি পকেটে আড্ডা দেখি টাকা নাই, আবার ওই বেলা আমার এই পাঞ্জাবি ধরছে, তাহলে টাকাটা কেটে নিছে, এই টাকা হ্যাঁ নিছে। হ্যাঁ আবার আপনার টাকা কিভাবে নিল? হ্যাঁ না সারাদিন মাদ্রাসায় থাকে। আসলে তো এই কথা ভাবি নাই, নয়ন বলছে নুনবি নাকি পাঞ্জাবি ধরছে। ও পাঞ্জাবি ধরবে কোনটা? এখন সারাদিন তো বাসায় ঢুকে নাই। হ্যাঁ আসলে তো
আমি তো এই কথা কোনোদিন ভাবি নাই। ওই নয়ন কই রে? হ্যাঁ, এই নয়ন কই? এই নয়ন কই রে? নয়ন কই রে? নয়ন কই রে? নয়ন কই রে? এই নয়ন, এদিকে আয়। এই নয়ন, এদিকে আয়। তুই যা কবি সব কিছু খুললা কবি, যা কবি সব কিছু খুললা কবি, তাড়াতাড়ি সব খুললা ক। আচ্ছা বাবা, একটু দাঁড়ান, আমি সব খুলতেছি এখানে, খুললে কমু সব আছে। এই দাঁড়া, তোরা কি সব কাপড় চাপড় খুললা বলতে কইছি? আরে বাবা, আপনিই তো কইলেন যে সব খুললা লাইতে, এলে তো সব খুললা পালাইলাম। তুই কাপড় চোপড় করলি কেন? কাপড় চোপড় তাড়াতাড়ি পর, পর পর, তাড়াতাড়ি পর। আমি সত্যি কথা বলি বাবা, আমি কিন্তু আপনাকে বলেছি যে আমি কিন্তু দেখি নেই যে টাকাটা কে নিছে, কিন্তু পাঞ্জাবি ধরতে দেখেছি, কিন্তু পাঞ্জাবি তো হ্যাঁ আজকে ধরে নাই। হ্যাঁ, ও তো পাঞ্জাবি ধরছে হ্যাঁ 1 মাস আগে। 1 মাস আগে পাঞ্জাবি ধরছে, এটা কি আমি তোরা বলছি এটা কইতে? হ্যাঁ, তুই কেরে শুধু শুধু হারে আমার কাছে কালার বানাইলি? হ্যাঁ বল। আমি আপনাকে এরকম কিছু করতে চাই নাই, আপনি শুধু শুধু ভুল বুঝতেছেন, ঠিক আছে? এই নুননবী ভাই, শপথ করেন, যা বলিবেন সত্য বলিবেন। আমি কিন্তু সব দেখছি, সব জানি। ইস, এবার মনে হয় আমি ধরা খেয়ে গেলাম, তাড়াতাড়ি পলাই। হ্যাঁ দৌড় দিল কে? নিশ্চিত হ্যাঁ যাতে দৌড় দিছে তাহলে টাকাটা ওই নিছে। আজকে আমি আমার ভালো পোলাটারে আমি সন্দেহ করছি। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি না বুঝে আমি তোমাকে মারতে গেছি। বাবা, দয়া করে আপনি আমাকে লজ্জা দিবেন না। আপনি যতই ভুল করেন না কেন, আমি আপনার সন্তান। আমার কাছে সব কিছুই ঠিক মনে হচ্ছে। বাবা, আপনি আমাকে আঘাত করতে এসে যদি আপনার মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর বাবারা কখনো সন্তানদের কাছে ক্ষমা চাইতে পারে না। আর আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেন। আমিন। দেখছ, এই জন্য ওই ছেলে মেয়েদেরকে মাদের সাথ পড়াইলে সম্মান দিয়া কথা বলে। শোনো, যদি তুমিও পারো তোমার সন্তানদেরকে মাদের সাথ পড়াইও, সবচেয়ে ভালো হইব, শান্তিতে থাকবা, সুখে থাকবা। সত্যি কথা বলেছে, মাদ্রাসার ছাত্ররা বাবা মাকে খুব সম্মান করে। অবশেষে আমার ফিল্ম শেষ হয়ে গেল, কেমন হলো অবশ্যই কমেন্ট করেন।